কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার শুধুমাত্র অভিনয় শিল্পী হিসেবে নয়, একজন সচেতন দর্শক হিসেবেও তিনি নিয়মিত খোঁজ রাখেন বাংলাদেশের নাটক, সিনেমা ও ওটিটি কন্টেন্টে। দুই বাংলার শিল্প ও সংস্কৃতির প্রতি তার আগ্রহ বহুদিনের, আর সেই জায়গা থেকেই তিনি বাংলাদেশের অভিনয় শিল্পীদের কাজ গভীর মনোযোগ দিয়ে অনুসরণ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে নিজের মুগ্ধতা ও ভালো লাগার কথা অকপটে স্বীকার করেন। সাক্ষাৎকারে সোহিনী সরকার বিশেষভাবে কথা বলেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীর জুটি নিয়ে। তার কাছে এ দুজনের পর্দার রসায়ন দারুণ উপভোগ্য। সোহিনীর ভাষায় মেহজাবিন ও নিশোর ডুও তার ভীষণ ভালো লাগে। বিশেষ করে আফরান নিশোর অভিনয়ের গভীরতা ও পরিমিত প্রকাশ তাকে আলাদাভাবে মুগ্ধ করেছে বলে জানান তিনি। বাংলাদেশের অভিনয় জগতের কথা উঠতেই সোহিনীর কণ্ঠে শোনা যায় গভীর শ্রদ্ধা। তিনি বলেন, বাংলাদেশের অভিনেতাদের প্রসঙ্গে এলেই হুমায়ুন ফরিদি, সুবর্ণা মোস্তফা, মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরীর মতো কিংবদন্তি শিল্পীদের নাম আপনা আপনি চলে আসে। পাশাপাশি জয়া আহসান, অপি করিমের অভিনয়ও তার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। তার মতে, এপার বাংলা ও ওপার বাংলার দর্শকদের কাছে বাংলাদেশের বহু শিল্পীর কাজ এমনভাবে পৌঁছেছে যে সেগুলো মানুষ মন দিয়ে উপভোগ করে। বর্তমান প্রজন্মের শিল্পীদের দিকেও নজর রয়েছে সোহিনী সরকারের। তিনি জানান, অভিনেত্রী তাসনিয়া ফারিনের অভিনয়ে আলাদা এক ধরনের সততা ও সাবলীলতা রয়েছে, যা তাকে আকৃষ্ট করে। একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে একটি প্রজেক্টে সিয়ামের বিপরীতে শবনম বুবলির অভিনয় দেখেও তিনি মুগ্ধ হয়েছেন। নুসরাত ইমরোজ তিশার অভিনয় সম্পর্কে নিজের ভালো লাগার কথা প্রকাশ করেন সোহিনী। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান প্রসঙ্গে সোহিনীর মন্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট। তার মতে, শাকিব খানের আলাদা করে কিছু বলার নেই, তিনি নিজে এক বিশাল স্টার। এ সময় তিনি অভিনেতা আরিফিন শুভর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও স্মরণ করেন, যা তার কাছে ছিল ইতিবাচক ও স্মরণীয়। সব মিলিয়ে সোহিনী সরকারের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের অভিনয় জগতের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। দুই বাংলার শিল্পীদের এই পারস্পরিক সম্মান ও মুগ্ধতা যেন সংস্কৃতির মেলবন্ধনকে আরও দৃঢ় করে তোলে।